আমি তোমার কতবার বোঝামু, বাবা তো বাসা থেকে চাপ দিয়েছে আমাকে বিয়ে করার জন্য। আহা, আমি তোমার বুঝাইতেই পারতাছি না, এই কঠিন প্রেমিক তোমার বুঝাইতেই পারতাছে না। শোনো, প্রেম করা হইলো একটা বড় বিষয়। প্রেম করার আগে যদি মানে প্রেম করতেছি, তোমার ভালো করে চিন্তাছি, তোমার ভালোভাবে কথা বলতেছি, তুমি আমার চিন্তা করছো, আমি তোমার চিন্তাছি, যদি চিনাচিনি না হয় তাহলে আমি তোমার বিয়েটা করবো কেমনি? আগে প্রেম করা ভালো, তারপরে বিয়ের সাথে পরে হবো নি। আগে বিয়ে করে কি হবো কছো তুমি? কিন্তু সেটা আমি বুঝলে কি হবে? আমার বাবা তো সেটা বুঝতেছে না। আমার বাবা বলতেছে এত পড়াশোনা করে কি হবে, পড়াশোনা বাদ দিয়ে তোর বিয়ে দিয়ে দে। ইস, এই তাহের মিয়া লোকটা বেশি বুঝতেছে। আমি কিন্তু শুনছি যে সেও অনেকগুলা প্রেম করছে। তাহলে প্রেম করলে বিয়ে করলে সমস্যা কি? আগে প্রেম করি তারপরে বিয়ে করুন নি, আগে গেলে বিয়ে করেন রাখবো। এই দেখো, তুমি আমার বাবারে একদম মোটা মোটা কথা বলবা না। আর তুমি আমার বাবার নাম ধরে কথা বললে কি তোমার শ্বশুর লাগে না? হ্যাঁ, নাম ধরে কথা কম না কি কমো, এত বেশি বোঝে সেজন্য নাম ধরে কথা কইছি। হ্যাঁ, এই কঠিন প্রেমিক রে হ্যাঁ উল্টা পাল্টা ভুল বুঝতেছে, আর তুমি ভুল বুঝতেছে রইতে দিতে না। কঠিন প্রেমিক? আচ্ছা, ভালো কথা মনে হচ্ছে। তোমার সবাই কঠিন প্রেমিক বলে কেন? তুমি কি আমার ব্যতীত অন্য কারোর সাথে প্রেম করো? না না, মানে তোমার সাথে যে প্রেম করি এটা সবাই জানে গেছে, এই জন্য আমার কঠিন প্রেমিক, আমি কঠিন ভাবে প্রেম করতে পারি। ও আচ্ছা, বুঝতে পারছি। যাই হোক, কথাটা যে আমার বাবার কানে পৌঁছায় নাই এটাই অনেক। আর শোনো, তুমি আমাকে বিয়ে করবা কবে সেটা এখনই তুমি আমাকে বলবা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যাও যাও, দেখা যাবো নি, যাও। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি, কিন্তু তুমি কিন্তু আমাকে জানাবে। ঠিক আছে, যাও। চলো ধরো খেয়ে যাবো ইসলাম আডলি। বিয়া যদি করি প্রেমের মতো তো গেলই গে, প্রেমের মতো কি আর বিয়া দিবার পারবো? যাই দি, আমার ওই দুই সোনা কেমন আছে এটা একটু দেখে আই। কিরে কই যাইতেছো? না মানে ভাইয়া, লাবণ্যদের বাড়িতে যাইতেছিলাম। লাবণ্য বাড়িতে যাইতেছো? আচ্ছা, আমি এসব কি শুনি? কি শোনো ভাইয়া? দিয়ানের লগে তোর কি সম্পর্ক? তিহান? তিহান আমার কে ভাইয়া? আমি তো তিহান আমার কাছে চিনি না। যখন দিহানের লগে দেখা করবার যাও তখন দিহান রে চিনো, আরে এখন দিহান রে চিনো না? সত্য কথা কও। ভাইয়া, আমি তো ওরে চিনি না। ওরা রাস্তাঘাটে আমাকে ডিস্টার্ব করে, আমার কোনো দোষ নাই। ডিস্টার্ব করে তাই না? আচ্ছা ভাইয়া, তোমার এই কথাটা কে বলছে? কে বলছে? ওই গিট্টু তোমাকে সব কাহিনী দেখছে। ও গিট্টু বলছে? ভাইয়া, ওই তো লক্ষ্মীবিধান না, ওই তো ভালো না, ও তো মানে সব কি উল্টোপাল্টা কথা বলছে আর তুমি বিশ্বাস করে নিছো। আচ্ছা, এখন কই যাইতেছো? বললাম না, আজকে লাবণ্যদের বাসায়। কোথাও যাইতে হইব না, যা বাড়ি যা, আমি একটু খেতে যাবো। যাও। আচ্ছা যা। লাবণ্য কই যাইতেছো? জি, আমি কোথায় যেতেছি তো তোমারে বলা কি খুব প্রয়োজন? না, বলতেছি কি, ওই যার সাথে ঘোরাফেরা করো, ওই যে কঠিন প্রেমিক দিহান, সে কিন্তু মানুষটা সুবিধার না। কঠিন প্রেমিক দিহান, তার মতলব খুব একটা সুবিধার না। তবে আমি কিন্তু এটাও বুঝতে পারতেছি তোমার মতলবটাও সুবিধার না। এই, আমার পিছনে এভাবে ঘুরঘুর করতেছো কেন? তোমার পিছনে গুড়গুড় করতেছি কেন বুঝো নাই? এখনো কি তোমার বুঝে বলতে হবো? মনের কথা মুখে বলতে হয় না, চোখ দেখে বুঝে দিতে হয়। ও তাই নাকি? ঠিক আছে, তাহলে আমার চোখের দিকে একটু তাকাও তো, আর বলো আমার চোখ দুটি কি বলতেছে। তোমার চোখ বলতাছে তুমি আমার প্রেমে পড়ে গেছো। ঠিক বলছি না? হ্যাঁ, তুমি ঠিকই কইছো। তবে আমার চোখ বলতেছে এই জুতা দিয়া তোমার গালে ঠাস ঠাস করে ওরে দিই। বাবা! এই দাঁড়া, গেলে কিসের জন্য? উফ, মেজাজটাই গরম করে দিছো সকাল সকাল। এসব পাগল ছাগল যে আমাদের এলাকায় কোত্থেকে আসে আমি বুঝি না। তুমি কেন বুঝো না? অনেক প্রেম হইছে, এখন বিয়ে করো। আহা, এই বিয়া বিয়া করো গেলে গে, আমি একটা জিনিস বুঝলাম না। এই যে প্রেম করতেছি, এই যে কত সুন্দর ঘুরতাছি, খাইতাছি, বিকতাছি, জেনে মন এনে যাইতাছি, বিয়া করলে মনে করো যে আমি কি আরো মানুষের লোকে প্রেম কি বললা? মানে কার সাথে প্রেম করো? আরে বিয়া করলে কি প্রেমের সুখটা পাবো নাকি? পাগল এটা বুঝাইতে চাইছি। আর মানুষে তো মনে করো যে বিয়া মানুষে খোঁজাবো যে তোমার বউ অবা করে হিন্না কইছেন। আচ্ছা, তুমি এটা কেন বুঝতে পারতেছো না? আমার ভাইয়া তো যাই না গেছে। ভাই আজকে আমরা জিজ্ঞাসা করছে যে তোমার সাথে আমার কিসের সম্পর্ক? আরে সম্পর্ক কই দিলি না, আমি চিনি না রে, এগুলো কই দিলি তো কত কথা আছে। কত কথা আছে তা তো আমি জানি। আমি তো ভাইয়ারে অনেক বোঝানোর চেষ্টা
কিট্টু, কিট্টু রে, তোর এত বড় সাহস! তুই আমার পিছনে লাগছস, আমি কোনো প্রেম করি না করি তুই এই না খবর লাহস, আর এই খবর যায় না আবার মানুষের কাছে লাগাস, তাই না? খারাপ, তোর একদিন কি আমার একদিন। আচ্ছা তুমি যাও, বিয়ার ব্যাপারটা আমি দেখতেছি, যাও। আচ্ছা ঠিক আছে, চা খাওয়ার তাড়াতাড়ি কিন্তু করবা। এখন যাও, দেওয়া যাবে না ওটা। কার কাছে যাই একটু কয় না, যাও প্রেম করি, বিয়া পরে করুম নি। আল্লাহর ব্যাগ এই খালি কয়ে যে বিয়া বিয়া বিয়া, প্রস্তাব নিয়ে দাও। হ্যাঁ, বিয়ার মধ্যে কি বিয়া মানুষে করে? হ্যাঁ, প্রেম করে মানুষে। তাই না? তুমি কোথায় গিয়েছিলে? আমি কোথায় গেছিলাম সেটা কি তোমার খুবই জানা প্রয়োজন? না বললে একটু ভালো হতো। না, আমার তো মনে হয় না যে তোমার বলতে হবে। আচ্ছা, তোমার ভাইয়ের কাছে কি লাগাইছো? হ্যাঁ, কেন, কি বলেছি? আমার দুই নয়ন যা দেখেছে তাই তো বলেছি। আর দিয়ান হলো কঠিন প্রেমিক, ওই হলো 2-3টার সাথে প্রেম করে, এর কারণে আরো বেশি করে বলেছি। কে প্রেম করে আর কে প্রেম না করে সেটা কি আপনার জানা খুবই প্রয়োজন? না না, কে প্রেম করে আর না করে সেটা আমার দেখার বিষয় না। যদি তুমি একটু সুনজর দাও আমার দিকে, তাইলে তো আর কারো কিছু আমি দেখবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সুনজর দিতেছি। সত্যি? হুম, থাক সত্যি। থাক, ওটা চরণ তলেই থাক। এটা কেন? ও, এটা কেন? এটা দিয়েই তো প্রথমে সুনজর শুরু করব। না না, থাক, ওটা চরণ তলেই থাক। আমি আসি। যত সব ফালতু কথা কাজ, তোরা যদি আরেকদিন পাই না একদম জুতা তো খুলছি, ওইদিন গায়ে আনা শুরু করবো। অসভ্য ফাজিল। পরি, পরি, কি ব্যাপার? মাইয়াটা যে কই থাকে, ডাকলেও পাওয়া যায় না। এই যে, কই গেছিলি মা? তোর কখন ধরে ডাকতেছি? এই তো আমি একটু বাইরে গেছিলাম, কিছু বলবা? ওরে মা, বলবো। দেখ মা, তুই এখন না বড় হইছস, তুই যদি আমার চোখের আড়ালে যাস না, আমার খুব টেনশন হয়। তুই তো জানোস তোর মা নাই, এখন তোর নিয়ে টেনশন করার মতো একমাত্র আমি আছি। যাক মা, ওসব কথা বাদ থাক। শোন, আমার বন্ধুর ছেলে লন্ডন থেকে আসতেছে, শিক্ষিত ভদ্র ছেলে। আমার বন্ধু চাইছিল তার ছেলের সাথে তোর বিয়ে দেখো, আর আমিও চাই। উফ, বাবা এই বিয়ে বিয়ে বাদ দাও তো, আমি এখন বিয়ে করতে চাই না। আমি পড়াশোনা কমপ্লিট করবো, তারপরে বিয়ে করবো। হ্যাঁ রে মা, তুই তো পড়াশোনা করবি, তাছাড়া তুই তো জানোস মেয়েরা বড় হলে বাবাদের অনেক টেনশন হয়, বাবাদের মাথায় অনেকটা বোঝা থাকে। তাই আমি যদি তোর বিয়েটা দিতে পারি, আমি একটু হালকা হইতে পারি। তুই দেখো, টেনশন করিস না। বিয়ের পরে ওরকম ভালোভাবে পড়াশোনা হয় না। আমি বিয়ে করতে চাই না, আমি পড়ালেখা কমপ্লিট করে তারপরে বিয়ে করবো। আর এইসব নিয়ে আমার সাথে কখনো কথা বলবো না। যাও বাইরে যাও। মারে, পড়াশোনা তো লন্ডনে গিয়েও করতে পারবি, আর তাছাড়া ওরা আসুক দেখুক, আসলে তোর বিয়েটা হয়ে যায় না। যাক, তুই ছাগলটা খাবার দে, আমি একটু বাজার থেকে আসি। দেখলেই তোর বিয়েটা হলো না, ওরা আসুক দেখুক, তারপর না কথা বলা যাবে না। তুই এক কাজ কর, ছাগলটা ভেবাইতেছে, ছাগলটাকে খাবার দে, আমি বাজার থেকে আসি। আচ্ছা, ভালো লাগে না সবসময় বিয়ে 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 বিয়ে, আসতে যাইতে খাইতে দিতে সবসময় বিয়ে, সবসময় বিয়ে নিয়ে চাপ দিতেছে। আর আমি আর কতবার বুঝাইলাম যে আমার বাসা থেকে বিয়ের চাপ দিতেছে, তাড়াতাড়ি আমাদের সম্পর্কটা প্রকাশ করে দাও। না না, আগে প্রেম করবো তারপরে বিয়ে করবো। না, আজকে বিকালে ওর সাথে আবার দেখা করতে হবে, এই বিষয়টা নিয়ে ওর সাথে আমার কথা বলতেই হবে। কিরে দোস্ত, কি খবর? মনটা তো খারাপ কে? আরে দোস্ত, কি আর থাকবো ভালো, মন পান দিয়া যারে ভালোবাসলাম সেই আমার আঘাত দিল রে। কে দোস্ত? তোর আবার কে আঘাত দিল? আরে দোস্ত, ওই যে লাবণ্য, ওর পিছে ঘুরি বুঝছো, ও আমার পাত্তাই দেয় না। একদিন জুতা দেয়, একদিন থাপড় দেয়, কি করি দোস্ত? দোস্ত বুঝছ, আমি একজনকে ভালোবাসি বুঝছ, মন দিয়ে কিন্তু প্রকাশ করতে পারি না, যার কারণে আমার ভাইয়ের কাছে বিচার দিলাম। এইটা হলো বিপরীত, মানে উল্টাটা হইছে। এখন রায় না আমার ভুল বুঝে বুঝছ। দোস্ত, এ সব কিছুর কারণ ওই কঠিন প্রেমিক দিহান। হরে দোস্ত, সত্যি একটা কথা কইছ, এই হালায় এক একটা মানুষ 3টার লগে প্রেম করে, 3টার লগে এক লগে গুল্লা চোট খেলে। আচ্ছা, এই দিহান রে কিভাবে শিক্ষা দেওয়া যায় কদি দোস্ত? এইটাই তো দোস্ত, এটাই ভাবতাছি না। দোস্ত, তুই যদি লাবণ্য না পাস, আমি যদি রায়নারে না পাই, তাহলে আমরা দিহানটা পাইতে দিব না। হ্যাঁ দোস্ত, হ্যাঁ, একটা দোস্ত। পেজ কি বাজাইতে লাগবে, একটা বুদ্ধি বার করতে জানি। আমার মাথায় না এটা বুদ্ধি আছে। কি? দোস্ত, তাহলে এটাই চল। হ্যাঁ চল। এই, আমার আর রান্না কিসের জন্য ডাকছিস? তাড়াতাড়ি বল তো তোরা। দেখো,
তোমরা তো আমাদের কথা বিশ্বাস করো না। ওই কঠিন প্রেমিক দিহান তোমার সাথে, রায়নার সাথে এবং কি লাবণ্যের সাথেও প্রেম করে। রানা, দিহান কি তোর সাথে প্রেম করে? হ্যাঁ, দিহান তো আমার সাথে প্রেম করে। আচ্ছা, দিহান কি তোর সঙ্গে প্রেম করে? দিহান তো আমার সাথেও প্রেম করে। কি বলতেছিস তুই এসব? দিহান তোর সাথে প্রেম করে মানে? ও তো আমারে বলছে যে ও শুধু আমার একাই ভালোবাসে, তাছাড়া কাউরে ভালোবাসে না। তার মানে ও কি আমাদের সবাইকে ঠকাইতেছে? আরে ঠকাইতেছে কি, ঠইকা গেছো গা। হ্যাঁ, দেখো বলে লাবণ্যের সাথে প্রেম করতেছে। হ্যাঁ, এই যে এটা হলো একটা সুযোগ ধিয়ানকে হাতে নাতে ধরার। ধিয়ান লাবণ্যের সাথে ওই কাঠ বাগানে প্রেম করছে। তাড়াতাড়ি চলো যাই। ওই কাঠবাগানে? রানা, চলো তো যাই দেখি। চল। আর হুমান চল। চল দোস্ত। হ্যাঁ, হাতে ধরবো আজকে। কি রে না, কই যাস? ভাইয়া, একটা বাটপারে ধরতে যাইতেছি। বাটপার? আমাকে এলাকায় আবার বাটপার কেনা? কে? ওই যে কঠিন প্রেমিক দিহান ওই এলাকার ব্যাক মায়ের লগে ফষ্টি নষ্টি করে। ওই যে কাঠ বাগানে না লাবণ্যের সাথে প্রেম করতেছে। ওর আজকে হাতিরতে ধর্ম। হ্যাঁ। আপনার বোনের সাথে প্রেম করছে, আমার সাথেও প্রেম করছে। হ্যাঁ, কষ কি? তাহলে তোর লগে আমার বোঝাপড়া আছে, তাড়াতাড়ি চল। হ্যাঁ, আজকে মারবো। এভাবে আর কতদিন বলবো লুকিয়ে লুকিয়ে কথা? তুমি যতদিন করবে লুকিয়ে লুকিয়ে দেখা। তবে শোনো, এসব এবার বাদ দেওয়া উচিত। কারণ এলাকার মানুষ বাজে কথা বলে, তোমার সম্পর্কেও বলে। তুমি নাকি আমি ব্যতীত অন্য অনেক মেয়ের সাথে কথা বলো, তাদের সাথে নাকি তোমার সম্পর্ক আছে। এই কথা কি সত্যি? কে বলছে? কে বলছে? সব মিথ্যা, সব মিথ্যা। আমি তোমার ছাড়া আর কারোর ভালোবাসি না। এই এলাকার কোনো মেয়েরই ভালোবাসি না, কেউই করতে পারবো না। আচ্ছা, আমরা কেরা? আমরা কে? হ্যাঁ, এই, আমরা কে? তোমরা কেরা? তোমরা আবার কেরা? আমি তোমাকে এই, আমাদের চিনিস না তুই? এই রাইনা, পরি, তোরা এখানে এসে কি শুরু করছস? দিহানের সাথে এমন করতেছস কেন? ও তো বাটপাই শুরু করছে। ও আমার সাথে প্রেম করে, ওর সাথে প্রেম করে, তোর সাথে প্রেম করে, কি শুরু করছস? কবে? আমি আমি খালি তুই খালি কি? বল কি? বলো, চুপ করে আছো কিসের জন্য? আমি তো একজনের নিয়ে প্রেম করি। একজনের সাথে প্রেম করস? তো কার সাথে প্রেম করস বল? কে তোমার লগে তো করি। কি? তো তোমার লগে তো করি আমি। বলো আমি কি? তো তোমরা কেরা? আমি তো তোমাকে চিনি না। ও, এর জন্যই তো বলি মানুষ আমার এইভাবে বলে কিসের জন্য? তুমি যার সাথে প্রেম করো সে ছিল তো আরো অনেক মেয়ের সাথে কথা বলে। তার মানে ওদের সাথে তুই কথা বলছো, তাই না? ওদের সাথে রিলেশন আছে। জানোস, তোর কারণে আমি আমার ভাইয়ের কাছে কত বকা শুনছি। তুই এমন কেন? হ্যাঁ, তুই জানোস লন্ডন থেকে আমার বাবার বন্ধুর ছেলে আমার বিয়ের প্রস্তাব দিছিল, আমি শুধু না করে দিছি একান্তই তোর জন্য। আর তুই আমার সাথে চিটারি করছিস। তোর তো আজকে আমি ছাড়বো না। তাইলে এই বাটপাড়া এখন কি করা উচিত? ওর তো মারা উচিত। ওরে আমাকে হাতে দিলাতে, ওরে আমরা সাইজ করতেছি। আমি কি এগুলো কই থেকে আসলো? ভাইয়া, তুমি এখনো দাঁড়িয়ে আছো, আর কিছু বলবা না? আচ্ছা, আমি ওরে দেখাইতেছি। তুমি বিশ্বপ্রেমিক হইছো, তাই না? আরে বিশ্বপ্রেমিক না, কঠিন প্রেমিক দিহা। কঠিন প্রেমিক হইছো, তাই না? আমার তোমার না ভাই।